প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, নিয়ম মেনে বরাদ্দহানি প্লট, আদালতের পর্যবেক্ষণ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক চলছে, নির্বাচনে নিরাপত্তার কর্মকৌশল নির্ধারণে দেয়া হতে পারে নির্দেশনা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। রাজধানীর পূর্বাচল নতুন শহরে প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনে এই রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণ এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল। রায় ঘিরে আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিজিবি ও পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসধনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে ও রাজুক বিধিমালা লঙ্ঘন করে প্লট নেন শেখ হাসিনা। এই প্লট নিতে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দিয়েছেন বলে অভিযোগ আনা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। নির্বাচনের নিরাপত্তা কৌশল পর্যালোচনা ও চূড়ান্ত করতেই এই বৈঠক। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা অংশ নিয়েছেন। বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পর্যালোচনা করে ইসির পক্ষ থেকে একটি সমন্বিত কর্মকৌশল নির্ধারণের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন থাকবে এবং প্রতিটি ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ফেনীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ফেনী ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পদধারী নেতাকর্মী এবং সমর্থকগণ। বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের পক্ষে লিফলেট বিতরণ করেছেন বরিশাল পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন। এ সময় তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট অধিকার কেড়ে নিয়েছিল, 17 বছর অন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, বিরোধী দলকে অত্যাচার, হামলা, মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। এদের বিচার জনগণই করেছে। এ সময় তিনি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। বগুড়ায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তর ও সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াজেদ আলী, নুরুল হুদা তিলক সহ অনেকে।
টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বাহাউদ্দিন সারওয়ার রিজভির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমতাজ বেগম সহ অনেকে। সাভারে আর্মি আইবিএ অডিটোরিয়ামে প্রযুক্তি উদ্ভাবন ও শিক্ষা ভবিষ্যতের দিগন্ত শীর্ষক আলোচনা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন। বলেন, গেস্ট অব অনার ছিলেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ শাখার উপসভাপতি মোহাম্মদ কাসর উদ্দিন। সভায় বিশেষ বক্তব্য ছিলেন কানেক্টিয়ার সিও কাজী হাসান রবিন। বিজনেস তো কোনোভাবেই যুগে সম্ভব না। তো আমরা এখানে আইটি ক্লাব মানে ইনফরমেশন টেকনোলজি ক্লাব উদ্বোধনের মাধ্যমে এইটা করতে চাচ্ছি যে টেকনোলজি এবং বিজনেসের একটা যে সমন্বয় ঘটাতে যাচ্ছে, আমরা এই ক্লাবের মাধ্যমে সেটাই করতে চাচ্ছি। এই পড়াশোনার সাথে যখন বর্তমানে আইটির যুগ, এই আইটি বিভিন্ন বিষয়ে যখন তারা আরো বেশি জানতে পারবে, তখন তাদের এই লেখাপড়াটার টোটাল যে আউটপুট, এটা খুব ভালো হবে। ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। ঝালকাঠি ১ আসনে মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার ব্যবস্থাপনায় ও উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু সহ অনেকে। এবার চট্টগ্রাম সংবাদ। আজ ঢালাই কালি ব্যবহার, এই স্লোগানে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে দেশের প্রথম এফসিআর সিমেন্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ার। নগরীর একটি হোটেলে নতুন এই ব্র্যান্ডের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান ম্যানেজার খোরশেদ আলম। এ সময় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ, এবিএম কামাল উদ্দিন, জিএম আব্দুর রহিম এবং ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল জুনায়েদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। জামালপুরের মাদারগঞ্জে মরহুম করিমুজ্জামান আকন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাজিতের পাড়া বাজার মরহুম সলিমউদ্দিন সরকার মাঠে এর আয়োজন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জিকুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ অনেকে। পরে সাদিকুর রহমান সিদ্দিকী শুভর গণসংযোগের অংশ হিসেবে কাপাসিয়া হাটিয়া এলাকায় একটি উঠান বৈঠক হয়। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, নিয়ম মেনে বরাদ্দ হয়নি প্লট, আদালতের পর্যবেক্ষণ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক চলছে, নির্বাচনে নিরাপত্তার কর্মকৌশল নির্ধারণে দেয়া হতে পারে নির্দেশনা। এবং হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৪, এখনও নিখোঁজ আরও ২৭৯ জন। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিতে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।